আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি এখানে আরেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা অ্যাডোবি ফটোশপ পর্ব 2-এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। আজ আমরা স্ট্রোকের ব্যবহার শিখব, কিভাবে স্ট্রোকের সাহায্যে কিভাবে যে কোনো বক্সের আউটসাইড, ইনসাইড, সেন্টার, রেডিও বাটনের মাঝখানে ক্লিক করে সক্রিয় করা যায়। এই জন্য আমরা একটা নিউ ফোল্ডার নিলাম। গত পর্বে আমরা শিখেছিলাম নিউ ফোল্ডার কিভাবে নিতে হয়। নিউ ফোল্ডার নিলাম। এরপর যে কোনো একটা রেক্টেঙ্গেল নিয়ে যে কোনো একটা বক্স আমরা করলাম। এটা দেখুন স্ট্রোকের এখানে দেখুন কালার আছে, এখানে লোকেশন, ইনসাইড, সেন্টার, আউটসাইড, ব্লেন্ডিং, নর্মাল, অনেক বিভিন্ন অপশন আছে। এখানে অপাসিটি আছে, চেঞ্জ করতে পারি। ইনসাইড আপনি একটু মোটা করবেন, ধরুন 5 দিলাম। কালার যে কোনো আপনার যেটা পছন্দ হয় সেটাই দিলাম, নর্মাল দিলাম। দেখুন এখানে একটা বক্সের সৃষ্টি হয়েছে। আবার সেন্টারে আপনি কিছু করতে চাচ্ছেন, এখানে ধরুন 7 দিলাম, কালার হলুদ দিলাম। এখানে অপাসিটি কমাতে দিলাম, 95 দিলাম। দেখুন একটা বক্সের মধ্যে একটা আলাদা ধরনের একটা দাগ এসেছে। আবার ধরুন সিলেক্ট করুন, আবার স্টপ দিলাম। এরপরে আউটসাইড, এখানে আপনি নর্মালের জায়গায় এটা দিলেন। এখানে যে কোনো কালার আপনার যেটা পছন্দ সেটা আবার যান, এখানে চাইলে আপনি বেশি করে দিতে পারেন। ইনসাইড, মূলত এটা আসলে এর সাহায্যে সিলেকশন বর্ডার তৈরি করা যায়। যেখানে আমরা সিলেকশন ভাসমান থাকা অবস্থায় এডিট করতে হবে, এটা ভাসমান থাকা অবস্থায় আপনাকে এডিট করতে হবে। এখানে দেখুন ডায়ালগ বক্সে এখানে 1 থেকে 16 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করা যায়। এই সংখ্যা অনুযায়ী আপনি বর্ডারে মানে ছোট বড় প্রশস্ত হবে। বর্ডারটি সিলেকশনের বাইরের দিকে এবং ভিতরের দিকে, ভিতরের দিকে, মাঝামাঝি স্থানে তৈরির জন্য ডায়ালগ বক্স আউটসাইড এর জন্য, বা সেন্টার হলো রেডিও বাটন বা মাঝখানে ক্লিক করতে হবে। ডায়ালগ বক্সে ওকে দিলে হয়ে যাবে।
এই ফাইল সেভ করার জন্য সেভ অ্যাজ ডায়ালগ বক্সে আসবে, আসার পরে ডায়ালগ বক্সে আপনি নেম দিলেন, ফাইলের নেম, এরপর ওপেনিং ক্লাসও দিতে পারেন, একদিন সেটা আপনার ব্যাপার। এরপর ছবি আপনি এই পিকচারটা কিভাবে সেভ করতে চাচ্ছেন, অনেক অপশন আছে। সাধারণত আমরা জেপিজি মোডে সেভ করি, জেপিজিতে এইখানে বেশ 3টা অপশন আছে, আপনার যে কোনো অপশন চাইলে হাই, লো, মিডিয়াম, ম্যাক্সিমাম কোয়ালিটি দিতে পারেন, কোয়ালিটি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ওকে করলেন, করার পর এই ফাইলটা সেভ হয়ে গেছে আপনার নির্দিষ্ট জায়গায়। তাহলে আমি আবার দেখাচ্ছি, সেভ এস ফাইলের নাম আপনি দিলেন, যে কোনো একটা ফাইল লোকেশন দেখাইলেন, ডেস্কটপ দিলাম, এখানে আপনি জেপিজি দিলেন, ওকে দিলেন, এখানে আপনি হাই, মিডিয়াম, কোয়ালিটি কি ধরনের চাচ্ছেন, প্রিভিয়াসলি ইত্যাদি দিলেন, তারপর ওকে দিলেন। এবার দেখুন ডেস্কটপে ফাইলটা সেভ হয়ে গেছে। বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।